আজ এক অন্য ধরনের চিকেন বানিয়ে দেখাবো তোমাদের। তো আমি চিকেনটা লিসিয়াস থেকে এনেছিলাম। ওদের চিকেনের কোয়ালিটিটা খুব ভালো হয় আর এত সুন্দর কেটে পরিষ্কার করে ধুয়ে দেয় যাতে আমার কাজটাও অনেকটা কমে যায়। তো ফার্স্টেই কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে যেমন আলুগুলো আমরা ভেজে নিই, আগেও ভাজা যেতে পারে, না হলে কষানোর সময়ও দেওয়া যেতে পারে। তো ফার্স্ট আমি সবসময় একটু ভেজে নিই, তাতে একটু টেস্টটা মনে হয় অন্যরকম হয়। তো নুন হলুদ দিয়ে ফার্স্ট আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেন ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রাখো এবং ওই কড়াইতেই ওই তেলের মধ্যেই আমরা সব কিছু দেবো। ফার্স্ট আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে পরে চিকেনের ওই লাল লাল ব্যাপারটা আসে, আর খাওয়ার টেস্টের আগেও জিনিসটা যদি দেখতে ভালো না হয় তাহলে আমার মনে হয় যে খেতেও হয়তো খুব একটা ভালো লাগবে না। তো তারপরে চিনিটা যখন গলে যাবে, তেজপাতা দেন পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে তারপরে পেঁয়াজ বাটা যেটা থাকবে সেটাকেও দিতে হবে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেন আদা বাটা দিয়ে দিতে হবে। আর আমি এখানে রসুন, শুকনো লঙ্কা তাকে আর গোলমরিচ দিয়েছিলাম কিছুটা। দেন ওগুলোকেও একটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা টমেটো পিউরিটা দেব। দেন যখন দেখবো যে মশলাটা থেকে তেল ছাড়ছে, দেন অন্য মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন। তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, এমনি লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ ওদিকে বেশি পরিমাণে লঙ্কা হয়ে গেছিলো, তো খুবই ঝাল মানে হওয়ারই কথা। সেটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেন মাংসটাকে দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে কষিয়ে দিতে হবে। তো মাংস আমার মনে হয় কি যত কষানো হবে তত টেস্টটাও বেশি আসবে। আর আমি এখানে কেন জানি না, বাইরে থেকে মাংস কিনলে পরে কষাতে কষাতেই কেমন ছাড়িয়ে যায়, বাট এইটা লিসিয়াসে এই জিনিসটা হয় না, যার জন্য আমি বেশি প্রেফার করি কি লিসিয়াস থেকে চিকেনটা নেওয়ার জন্য। দেন ওদিকে তো কষানো হচ্ছে, ফোটানো হচ্ছে, আর এদিকে আমি গরম মশলা গুঁড়ো ছিল না, তাই জন্য গোটা গরম মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেন ওটাকে আমি বেটে নিই, আর তারপরে ওখানে মাংসে দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেন ওটাকে একটু ফুটিয়ে দেন বন্ধ করে দিতে হবে। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল, একটু ঝালও হয়েছিল।